এনডিসিতে পড়লেই এক পা বুয়েটে আর এক পা মেডিকেলে। এনডিসি এর সব টিচার ম্যাজিশিয়ান। এনডিসিতে ভর্তি হলে পড়াশোনা নিয়ে আর কোনো চিন্তাই নাই। এনডিসি এর স্টুডেন্টরা সব কলেজের স্টুডেন্ট থেকে ব্রিলিয়ান্ট। আচ্ছা, এতক্ষণ যা বললাম এগুলোকে আসলেই সত্য? আজকের এই ভিডিওতে আমার নিজের কলেজকে আমি নিজেই পচাবো, একটা রিয়েলিটি চেক দিব, এরপর তুমি ডিসাইড করবে এই কলেজ কি আসলেই তোমার জন্য কিনা। আসসালামু আলাইকুম, আমি মোর্শেদ মিরাজ। পড়াশোনা শুরু করবো বুয়েটে এবং পড়াশোনা করেছিলাম এনডিসিতে। আচ্ছা, ভিডিও শুরুর আগে আমি একটা ইকুয়েশনের কথা বলি। তোমরা অবশ্যই পড়ছো ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, মানে এখানে শেষ বেগটা ধরো রেজাল্ট হিসেবে কাউন্ট করো। এখন যে ইউটা আছে, ইউটা তোমাকে দিবে এনডিসি, মানে আদি একটা বেগ পাবা, মানে তুমি এক্সট্রা একটা বেনিফিট পাবা। অবশ্যই এনডিসিতে বললে এক্সট্রা একটা বেনিফিট পাবা, বাট মানে এনডিসিতে না পড়লে কি তুমি মানে এই শেষ বেগটা ভালোভাবে অর্জন করতে পারবা না? এমন কি তোমার যদি ত্বরণটা বেশি হয়, এনডিসি স্টুডেন্ট থেকে ত্বরণ বেশি হয়, তাহলে কিন্তু তুমি ওই জিরো মানে ইউ ইকুয়ালস টু জিরো নিয়ে কিন্তু তুমি সেম পরিমাণ বেগটা অর্জন করতে পারবা, তুমি আগেও চলে যেতে পারবা। এটা ঠিক না? সো মানে ইউ জিনিসটা হচ্ছে এনডিসি দিবে, ঠিক আছে, বাট ইউ ছাড়া যে আমি ভিটা অর্জন করতে পারবো না এমন কিন্তু না। তো আশা করি বুঝতে পারছো এনডিসি জিনিসটা আসলে কোথায় উপকার করে। আচ্ছা, ভিডিওর শুরুতে অনেক ধরনের পচানোর হিন্টস দিলাম। এই পচানো জিনিসটা আর কি লাস্টের দিকে করবো, কেন তোমার এনডিসিতে পড়া উচিত না, কেন এনডিসি ওভার রেটেড, মানে এই জিনিসগুলো নিয়ে লাস্টে কথা বলবো। ফার্স্টে বলবো এনডিসিতে তোমার কেন অবশ্যই পড়া উচিত। এনডিসিতে মানে সবচেয়ে বড় যে জিনিসটা কাজ করে, সৎসঙ্গে স্বর্গবাস। মানে এখানে যারা পরীক্ষা দিয়ে আসে এরা ম্যাক্সিমাম স্টুডেন্টই ভালো, খারাপ স্টুডেন্টের নাই এমন না, বলতেছি না। অনেক ধরনের খারাপ স্টুডেন্টও আছে, বখাটের মতো স্টুডেন্টও আছে, বাট ম্যাক্সিমামের মানে অনেক বেশি আর কি 90%-এর মতো স্টুডেন্ট যথেষ্ট ভালো অ্যান্ড পড়াশোনা নিয়ে যথেষ্ট পরিমাণে সিরিয়াস। সো তোমরা যখন তাদের সাথে থাকবা, মানে ওভারঅল আর কি পরিবেশটা আর কি চেঞ্জ হয়ে থাকবে, তোমার কালচারটা এমন হবে, গ্রো হবে যে তোমার কোনো না কোনো এক ভালো জায়গায় চান্স পেতে হবে, কোনো না কোনো এক জায়গায় আর কি যাইতেই হবে। মানে সবসময় যখন আমরা কথাবার্তা বলি, যখন আড্ডা হয়, তখন আর কি ম্যাক্সিমাম টাইম আর কি অ্যাডমিশন, মানে পড়াশোনা, এই ক্লাস ভালো নাকি ওই ক্লাস ভালো, এইসব নিয়ে আর কি আড্ডা হয় ম্যাক্সিমাম টাইম। সো তোমার আর কি মাইন্ডসেটটা এরকম হয়ে যায় যে মানে আমার ভালো করে পড়াশোনা করতে হবে and ভালো একটা লেভেলে যাইতে হবে। মানে এখানে কম্পিটিশনটা আর কি অনেক হেলদি কম্পিটিশন হয়, মানে সবাই সবাইকে নিয়ে আগাইতে চায়। মানে ওভারঅল আর কি এই কালচারটা অনেক হেল্প করে স্টুডেন্টের ভালো করার জন্য। আচ্ছা, আমি একটা উদাহরণ দিই। আমরা বিএল থেকে এনডিসিতে চান্স পাইছিলাম আমরা 15 জন, এবং বিএল থেকে আবার বুয়েটে চান্স পাইছি হচ্ছে আমরা 3 জন। এবং মজার কথা হচ্ছে এই 3 জন হচ্ছে আবার এনডিসিয়ান, মানে বিএল স্কুল থেকে যারা অন্য কলেজে গেছে তারা ওই বুয়েটে যাইতে পারে নাই। অনেক ভালো করছে, ঠিক আছে, বাট ওই বুয়েট লেভেলে যেতে পারে নাই। মানে এনডিসি এখানে মানে কিভাবে কাজ করতেছে দেখো। মানে আহ, আমরা যে মানে 3 জন যে আছি, এরা যে খুব ভালো লেভেলের স্টুডেন্ট এমন কিন্তু না। আমরা 3 জন হচ্ছে মানে ক্লাসের ফার্স্ট বয় কখনো ছিলাম না। এর মধ্যে আমি সবচেয়ে লো ছিলাম, কারণ হলো আমি কখনো টপ 10-এর মধ্যে ঢুকি নাই। টপ 10 কেন, টপ 20-র মধ্যে মনে হয় কখনো ঢুকি নাই আমি আমার স্কুল লাইফে। মানে অলওয়েজ আর কি বাইরেই ছিলাম একদম। আমার লাস্ট রোল মনে আছে হচ্ছে 30, মানে আমি এসএসসি পরীক্ষা দিয়ে দিয়েছি, 30 রোল ছিল আমার ওই টাইমে। সো ওখান থেকে আর কি পুরো আমাদের স্টুডেন্ট ছিল টোটাল হচ্ছে 240 জনের মতো, মানে 60 করে 4টা শাখা, 424, 240 জনের মতো ছিল। ওখান থেকে 15 জন হচ্ছে আমরা এনডিসিতে আসছি, এবং সেম ওই 15 জনের মধ্যে থেকে 3 জন হচ্ছে আমরা বুয়েটে চান্স পাইছি। সো এখানে এনডিসির কালচারটা আমাদের কি পরিমাণ হেল্প করছে তুমি বুঝতে পারতেছো। তারপরে আসলে কুইজ সিস্টেম। এনডিসি যে কুইজ সিস্টেমটা আছে, মানে এটা এত পরিমাণ বেনিফিশিয়াল। এই কুইজ সিস্টেম হচ্ছে অনেক কলেজও স্টার্ট করছে, বাট ওই পরিমাণ ইয়াটা হয়ে ওঠে না, কারণ কুইজের যে র্যাঙ্কগুলো আছে, মানে আমাদের এনডিসির যে র্যাঙ্ক, ওই র্যাঙ্ক অনুযায়ী আর কি ধরো অ্যাডমিশন র্যাঙ্কে অনেক ইয়া করে আর কি। যেমন আমার যে এনডিসি র্যাঙ্কিং ছিল এটা হচ্ছে 525, অ্যান্ড বুয়েটের র্যাঙ্কিং আসছে আমার 579, মানে কাইন্ড অফ কিন্তু সিমিলার। সো অনেক স্টুডেন্ট আর কি র্যাঙ্কিংগুলো অনেক মানে ভ্যারি করে, মানে র্যাঙ্কিংয়ের উপর আর কি বুঝতে পারে যে আমার অ্যাডমিশনে কীরকম র্যাঙ্ক থাকতে পারে, কারণ ম্যাক্সিমাম এনডিসি স্টুডেন্টরা আর কি বিভিন্ন ইউনিভার্সিটিতে আসলে টপ করে। সো এই র্যাঙ্কিং দেখে আর কি অনেক ভালোভাবে গেস করা যায় তোমার পজিশনটা আসলে কোথায় সারা বাংলাদেশে। সো এই র্যাঙ্কিং মানে ভালো করার জন্য মানে কুইজে ভালো করতে হয়। সো কুইজে আলাদা একটা প্রেশার কাজ করে। তো সপ্তাহে আমাদের এখানে 2টা করে কুইজ হয়, মানে একটা করে অধ্যায় দেওয়া থাকে। সো মানে এই কুইজের জন্য যে আমরা অধ্যায়টা পড়ি, ওই অধ্যায়টা এত ভালোভাবে শেষ হয়, মানে মাঝে মাঝে হচ্ছে মানে ম্যাক্সিমাম মাঝে মাঝে কিছু চ্যাপ্টার হচ্ছে কুইজে বাদ যায়, ওই মানে চ্যাপ্টারগুলো মেনলি আমাদের উইক পয়েন্ট হয়ে থাকে। বাকি যেগুলো কুইজে থাকে ওগুলো হচ্ছে আমরা যত পরিমাণে অ্যাডভান্স জিনিস, যত পরিমাণে যেভাবে সলভ করা যায় আমরা চেষ্টা করি আর কি ওভাবে আর কি করে যাওয়া। তো যাতে এনডিসি কুইজটা ভালো হয়, র্যাঙ্কটা ভালো হয়, এই জন্য আর কি ওই চ্যাপ্টারটা ভালোভাবে ক্লিয়ার হয়ে যায় আমাদের। সো এই কুইজ সিস্টেমটা অনেক ভালো। তারপরে সেই টিচারদের নিয়ে, মানে এনডিসিতে অনেক টিচার আছে এমন, মানে অনেক টিচার আছে ভালো না, এটা নিয়ে আজকে পরে আসতেছি। বাট এমন এমন জেম লেভেলের টিচার আছে, তাদের ক্লাস পাইলে মনে হয় যে আমাদের জীবন সার্থক এরকম। যেমন রেজা স্যারের কথা না বললেই না, মানে তার যে মানে জীবনমুখী কথাবার্তা, পড়াশোনার পাশাপাশি কথাবার্তা, মানে ওগুলো একদম আউটস্ট্যান্ডিং লেভেলের। মানে মাঝে মাঝে মানে কি তোমার ফেসবুকে হয়তো বা দেখছো আর কি বিভিন্ন স্যারের কোড। সো কোডগুলো মাঝে মাঝে হাস্যকর হয়, বাট মানে একদম জীবনমুখী কিন্তু। সো সারা পড়াশোনার বাইরেও জীবনমুখী মানে চিন্তা ভাবনা নিয়ে এত ডেডিকেটেড, মানে জিনিসটা আর কি অন্য লেভেলের। শুধু এটাই না, মানে পড়াশোনা নিয়েও মানে স্যার এত ভালোভাবে পড়ায়, মানে ম্যাক্সিমাম টিচারের কথা বলতেছি না, বাট অনেক অনেক টিচার আছে তার এত ভালোভাবে পড়ায় যে আউটস্ট্যান্ডিং লেভেলের। তারপর হচ্ছে এমন অনেক টিচারও আছে যাদের নিজস্ব বই আর কি আমরা পড়ি। মানে তুমি বুঝতেছো, মানে একটা স্যার তোমাকে ক্লাস নিতেছে,
ওই স্যারের বইটাই তোমার হাতে, এমন কিন্তু অনেক স্যারের নিজস্ব বইও আছে। তারপর মানে কিছু স্যারের নাম না বললে না, যেমন গাজী আজমল স্যার, তারপর হচ্ছে গুহ স্যার, মানে এরা কিন্তু এনডিসি টিচারই ছিল। সো এত ভালো ভালো বই যেটা সারা বাংলাদেশের স্টুডেন্ট পড়তেছে, এরা হচ্ছে এনডিসির টিচার। সো ওভারঅল এনডিসির হচ্ছে উপকারিতা নিয়ে বললাম, কি কি ভালো দিক আছে। এখন হচ্ছে আমি এনডিসিকে ভালোভাবে পচাবো, কেন তোমার এনডিসিতে পড়া উচিত না। সো এই কথাটা বলার আগে আমি হচ্ছে একটা অ্যানাউন্সমেন্ট দিই। আমি এবং তোমাদের সবার পরিচিত ফাতিন ইশতিয়াক রাজ্য, আমরা হচ্ছে এনডিসি ফ্রেন্ড, মানে সেম গ্রুপের, আবার হচ্ছে সেম বেঞ্চও বলা যায়। মানে আমার বেঞ্চ ছিল এটা, ও হচ্ছে আগে আমার সামনের বেঞ্চে বসতো, মানে আমাদের সিটগুলো তো ফিক্স। সো আর কি আমরা পাশাপাশি ছিলাম আর কি। সো ও হচ্ছে আমার টপ লেভেলের স্টুডেন্ট, মানে ও বুয়েটে 59তম হয়েছে। সো আর কি আমরা দুজন মিলে আর কি এনডিসি ক্র্যাকার প্লাস একাডেমিক ফাউন্ডেশন একটা কোর্স লঞ্চ করতেছি। এটা মূলত একটা মেন্টরশিপ কোর্স, যেখানে হচ্ছে তোমাকে এক্সাম নেওয়া হবে, প্লাস অনেক ফিচার আছে। ডিসক্রিপশনে একটা ফর্মাল লিঙ্ক দেওয়া আছে, ওখানে ডিটেলসে বলা আছে কি কি থাকবে কি কি থাকবে না। সো তুমি আর কি চেক করতে পারো। আরেকটা কথা বলি, এনডিসির কোচিং নিয়ে তোমরা কখনো টাকা ওইভাবে খরচ করো না। মানে বিভিন্ন কোচিংয়ে 9, 10, 11 হাজার টাকা লাগে। সো ওই টাকা যদি তুমি দাও, মানে খুব বেশি বেনিফিট পাবা এমন না। এই কোচিংয়ের অবশ্যই একটা বেনিফিট আছে, ওই বেনিফিটটা হচ্ছে কনসিস্টেন্সি। এখন এই কনসিস্টেন্সি মেনটেন করার জন্য আমরা তোমাকে উইকলি টাস্ক দিচ্ছি না, আমাদের মেন্টরশিপ করছে। সো এই কম টাকায় কিন্তু তোমাদের ওই জিনিসটা হয়ে যাচ্ছে, মানে যেটা মূল দরকার কোচিংয়ে। তুমি এনডিসি যে কোনো ভাইকে জিজ্ঞেস করো কোচিং কি আসলে বেনিফিটেড কিনা, কোচিংয়ে যা পড়ে ওগুলোকে আসলে কাজে লাগে কিনা। এটা কখনো মানে সবসময় অ্যান্সার হবে না। তুমি যদি মানে খুব বেশি কোচিং করতে হয়, তুমি ইউটিউবে অনেক ফ্রি ক্লাস আছে, ফ্রি কোর্স আছে, মানে তোমরা কোন কোর্স করবা কোন ক্লাস করবা সব কিছুরই মেন্টরশিপ কোর্সে বলে দেওয়া হবে। মানে তোমার আসলে ইংলিশিতে চান্স পাওয়ার জন্য কি করতে হবে কি করা যাবে না সব কিছু আর কি তোমাকে এই 2 মাস গাইডলাইন দেওয়া হবে। এই টাইমটার মধ্যে ম্যাক্সিমাম স্টুডেন্টের যেটা হয়, মানে মানুষ ফ্লো হারায় ফেলে, মনে হয় যে অনেক টাইম তো আসে একটু রিল্যাক্স করি। সো রিল্যাক্স করতে করতে আর কি দেখা যায় ওই টাইমটা চলে যায়। অ্যান্ড এক্সট্রা একটা পুশ যদি না থাকে, তাহলে হচ্ছে ওইভাবে পড়া হয়ে ওঠে না এনডিসির জন্য যেভাবে পড়তে হয়। সো এই পুশটা দেওয়ার জন্য তুমি কোচিংয়ে ভর্তি হতে পারো, বাট কোচিংয়ে 10-12 হাজার টাকা খরচ করে জাস্ট এই কনসিস্টেন্সির জন্য মানে ভর্তি হওয়া, এটা কোনো মানে মেক সেন্স করে না। সো তুমি এটার জন্য মেন্টরশিপ কোর্স এনরোল করতে পারো, ডিসক্রিপশনে ডিটেলস আছে, চেক করে ফেলো। আচ্ছা এখন আসি যেখানে ছিলাম, এনডিসিতে কেন তোমার পড়া উচিত না। ফার্স্ট অফ অল এনডিসি অনেক ওভাররেটেড। তুমি এতদিন যা চিন্তা করে যাবা যে এনডিসিতে গেলে এটা হবে ওইটা হবে, মানে একদম পড়াশোনার চেঞ্জ হয়ে যাবে, আমার কোনো মানে পরিশ্রম করতে হবে না, অটোমেটিক সব হয়ে যাবে, এক পা বুয়েটে থাকবে এক পা মেডিকেলে থাকবে, এগুলো কিচ্ছুই হবে না। এনডিসিতে গিয়ে তুমি নিজেই বুঝতে পারবা যে আসলে মানে যা চিন্তা করে আসছিলাম ওটা তুমি পাও নাই। এই ফিল্ডে তুমি সবাই, এই ফিল্ডে সবাই পায়, এই ফিল্ডে তুমিও পাবা। তো এনডিসি আসলে ওভাররেটেড বলা যায়। তারপর আসি টিচারদের নিয়ে, টিচারদের জন্য ভালো দিক বলছি। এখন আমাদের এনডিসিতে এমন এমন কিছু টিচার আছে, মানে যাদের ক্লাসটা মানে একদম ইফেক্টিভ না বলা যায়। স্যাররা ভালো পড়ায়, বাট আমরা কি ভাইব ম্যাচ করতে পারি না। এরকম কিছু টিচারের ক্লাসে দেখা গেছে আমরা প্র্যাকটিক্যাল করতেছি, আবার প্র্যাকটিক্যাল যখন করি স্যারা যখন ধরে ফেলে তখন আবার প্র্যাকটিক্যাল অনেক সময় সিরাও ফেলে। মানে এক কথায় ক্লাসটা ইফেক্টিভ না। আমি ক্লাসে অন্য কিছু করতে পারবো না, আমি তো অন্য একটা বই নিয়ে পড়া শুরু করি। সো টিচার দেখলে ওখানে ঝামেলা করবে, ফাদারের কাছে পাঠিয়ে দিবে। সো এগুলো আর কি অনেক টিচার ঝামেলা করছে অ্যান্ড করে আর কি। তো যাই হোক এনডিসিতে যেমন জেম লেভেলের টিচারও আছে, তেমন এরকম অ্যাভারেজ টিচারও আছে। তারপরে আসে হচ্ছে প্র্যাকটিক্যাল নিয়ে। তো এনডিসিতে হচ্ছে প্র্যাকটিক্যাল নিয়ে প্রচুর পরিমাণে টাইম ওয়েস্ট করা হয়। আমি এটা ওয়েস্ট কেন বলতেছি, প্র্যাকটিক্যাল আসলে আমাদের জন্য ভালো ঠিক আছে, বাট আমরা বাঙালি স্টুডেন্ট আর কি ওইভাবে নেই না প্র্যাকটিক্যাল জিনিসটা। আমরা মূলত প্র্যাকটিক্যাল যে লিখি দেখে দেখে লেখা হয়, প্লাস মানে জিনিসটা যে করতেছি মানে ওই পরিমাণ বেনিফিশিয়াল হয় না আসলে। আমি এটা সত্য কথা, মানে একদম সত্য কথা। টিচাররা মনে করে যে আমাদের বেনিফিট হচ্ছে, বাট ওই লেভেলে বেনিফিট হয়ে না, ম্যাক্সিমাম টাইম লসই যায়। কারণ আমাদের বসে বসে জিনিসটা করতে হয়, প্লাস ওই জিনিসটা যদি ভুল যায় আবার হচ্ছে আবার নতুন করে করতে হয়। মানে মেনলি হচ্ছে ম্যাথের ক্ষেত্রে আমাদের এটা বেশি হয়েছে। ম্যাথের ক্ষেত্রে অনেক কষ্ট করে একটা বৃত্ত মানে গ্রাফ আঁকানো হয়েছে। মানে আমি একটা উদাহরণ দিই, যেমন বৃত্ত, মনে করো যে একটা ইকুয়েশন দেওয়া আছে, এখন বৃত্তটা আমাদের আঁকাতে হবে গ্রাফে বসায়। এখন এক্স এর মান ধরছি, ধরো 60টার মতো এক্স এর মান ধরছি, এক্স এর মান ধরে আবার ওয়াই এর মান পাইছি ওই ইকুয়েশনে আর কি। সো এই জিনিসগুলো মোট 60টা 120টা ফোটা মানে বসায়, মানে গ্রাফের মধ্যে বসায় দেন হচ্ছে জিনিস একটা পরে একটা হচ্ছে ফোটা অ্যাড করে দেন হচ্ছে বৃত্ত আঁকাইলাম, দেন তারপরে ছোট কোনো একটা ভুলের কারণে পুরো গ্রাফটা আর কি কেটে দিবে। আর ওই জিনিসটা আবারও করতে হবে, মানে এগুলা এত টাইম ওয়েস্ট করছে। মানে এই জিনিসটা করে আর মেনলি লাভটা কি বলো আমাদের, মানে মেন আমি ম্যাথটা ওইভাবে সলভ করতে পারতেছি না, মানে মেন লাভটা আমি বুঝি না আসলে। মানে সারা মনে করে লাভ হইতেছে, বাট আমরা তো মেনলি ম্যাক্সিমাম জিনিসগুলো দেখে দেখে লিখতেছি, প্লাস ওই লেভেলের বেনিফিট আসলে হয় না যে পরিমাণ টাইম আমরা ওয়েস্ট করি। সো এই জিনিসটা আমার মনে হয়েছে, আমি আমি এটা একদম পার্সোনাল দিক থেকে বলতেছি, আমার একদম পার্সোনাল যেটা মনে হয়েছে, আমার ফ্রেন্ড আমি যাদের সাথে ছিলাম আর কি তাদেরও ম্যাক্সিমাম এটাই মনে হয়েছে। সো এই জন্য আর কি বলতেছি, প্র্যাকটিক্যাল জিনিসটা প্রচুর পরিমাণে টাইম ওয়েস্ট হয়। মানে শুক্রবার শনিবার এই টাইমে হচ্ছে মানে ফ্রি টাইম, এই টাইমে বসে দেখা যায় ম্যাক্সিমাম টাইম আমার এই টাইমে আর কি করবো, আমি সিলেবাসগুলো আগাবো, ম্যাক্সিমাম টাইম দেখা লাগতেছে আমি প্র্যাকটিক্যাল নিয়ে বসে আসি। সো এই জিনিসগুলো আর কি মানে আমার মনে হয়েছে, নেগেটিভ দিক বলে মনে হয়েছে। তারপর আরেকটা জিনিস মনে হচ্ছে, এনডিসিতে হচ্ছে ক্লাসে হচ্ছে স্টুডেন্ট বেশি, মানে প্রচুর বেশি বলা যায়। একটা ক্লাসে 120-30 জনের মতো স্টুডেন্ট। সো ক্লাসটা আর কি মেনটেন করা অনেক টিচারের পক্ষে টাফ হয়ে যায়। অনেক টিচার আছে মানে যাদের ক্লাসে একটা পিন ড্রপ সাইলেন্স থাকে, বাট অনেক টিচারের ক্লাসে আর কি আমার কাছে মনে হয়েছে আর কি স্টুডেন্ট মানে তুলনামূলক বেশি।
একটা দুজনের বেঞ্চে, মানে মেইনলি কি আগে ছিল মনে হয় দুজনই ছিল, বাট পরবর্তীতে সিট বাড়ানোর কারণে দুজনের সিট এখন তিনজন করে বসার লাগে। সো একটু ঘিজিবিজি হয়ে যায়, লেখা আরাম পাওয়া যায় না, প্লাস মানে জিনিসটা কি ইফেক্টিভ হয় না আর কি অনেক ক্লাসে। এই ওভারঅল জিনিসগুলো আর কি আমার কাছে একটু খারাপ লাগছে, বাট এনডিসির হচ্ছে ম্যাক্সিমাম জিনিস কিন্তু ভালো। সো এখন ওভারঅল কনক্লুশন আসে, তোমার কি এনডিসি আসলে পড়া উচিত নাকি উচিত না। ফার্স্ট অফ অল, তোমার যদি এই পরিমাণ কনফিডেন্স থাকে যে তুমি A+ পাওয়া, তাহলে কিন্তু তোমার হচ্ছে এখনই প্রিপারেশন নিয়ে রাখা উচিত। এখন কাদের জন্য উচিত কাদের জন্য উচিত এটা নিয়ে আসতেছি, বাট ফার্স্টে যদি তোমার এরকম কনফিডেন্স থাকে যে A+ তুমি মিস যাইতে পারে, তাহলে তোমার দরকার নাই ভাই এনডিসি, তুমি হচ্ছে এইচএসির জন্য প্রিপারেশন না, পরবর্তীতে ইনশাল্লাহ ভালো করবা। বাট যাদের কনফিডেন্স আছে তারা আর কি করতে পারে। এখন কারা করবা, যাদের হচ্ছে ধরো বাসা ঢাকার মধ্যে প্লাস বাইরে ঠিক আছে, বাট তাদের হচ্ছে বাইরে থাকার একটা মানে আগে থেকে একটা অভিজ্ঞতা আছে, প্লাস বাইরে থাকতে পারবে, একটু কনফিডেন্স আছে যে মানে বাসা থেকে বাইরে তুমি থাকতে পারবা। আর অনেক স্টুডেন্ট থাকে যে একদম মাম্মাস বয়, মানে একদম ঘরের মধ্যে মানে একদম ইয়া থাকে আর কি, ওই লেভেলের স্টুডেন্ট ওখানে গেলে একটু সার্ভাইভ করবে, মানে হোস্টেল লাইফের সাথে তারা খাপ খাওয়াতে পারবে না। তুমি যদি এমন স্টুডেন্ট হয়ে থাকো তোমার বাসা ঢাকা থেকে অনেক দূরে একদম প্রত্যন্ত জায়গায়, প্লাস তুমি বাইরে থাকার খুব একটা অভিজ্ঞতা নাই, প্লাস থাকলেও তোমার হচ্ছে হেলথ ইস্যু হতে পারে, মানে তুমি আর কি ওই পরিমাণ খাপ খাওয়াতে পারবে না বলে তোমার মনে হয়, তাহলে তোমার দরকার নাই, তুমি বাসা থেকে অনলাইনে ভালোভাবে প্রিপারেশন নিতে পারবে। এটাই ছিল ওভারঅল কথাবার্তা। তুমি আমাদের মেন্টরশিপ কোর্সে চেক করো, দেখা হচ্ছে মেন্টরশিপ কোর্সে। আর এক্সট্রা যদি কোনো প্রবলেম থেকে থাকে, এনডিসি রিলেটেড যে কোনো প্রশ্ন থেকে থাকে, আমাকে এই ভিডিওর আর কি কমেন্ট বক্সে করো, আমি ইনশাল্লাহ সবগুলো কমেন্টের রিপ্লাই দিই। দেখা হচ্ছে পরবর্তীতে কোনো একটা ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।